সার্কামসিশন মুসলমানি বা খতনা একটি কমন অপারেশন, খুব কমন একটা অপারেশন আমাদের দেশের ক্ষেত্রে। মুসলমানি বা খতনা আমরা আমাদের মেডিকেল টার্মে এটাকে বলি সার্কামসিশন। এখনো পর্যন্ত আমাদের দেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম সার্কামসিশন, গ্রাম অঞ্চলের শহর অঞ্চলের ম্যাক্সিমাম সার্কামসিশন কিন্তু এখনো পর্যন্ত হাজামরাই করে থাকে। এর বাইরে কিছু সার্কামসিশন আছে যারা তার মেডিকেল প্র্যাকটিশনার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এক্সপার্ট ওটি অ্যাসিস্ট্যান্ট, কিছু ডাক্তার, কিছু এমবিবিএস ডাক্তার, জেনারেল সার্জন, বিশেষজ্ঞ সার্জন করে থাকেন। এর বাইরে কিছু সার্কামসিশন আছে যেগুলো আমাদের কাছে আসেন, আমাদের মতো বিশেষজ্ঞ শিশু সার্জনের কাছে আসেন, আমাদের কাছে আসেন, আমরা সেগুলো সুন্দরভাবে করে থাকি। সার্কামসিশনে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন আছে, বিভিন্ন কমপ্লিকেশন আছে। এটা ব্লিডিং হতে পারে, এটা কসমেটিক ডিফর্মিটি হতে পারে, চামড়াটা কম বেশি কাটা হতে পারে, এবড়ো থেবড়ো ভাবে জোড়া লাগতে পারে, এবড়ো থেবড়ো ভাবে এটা সেলাই দেওয়া হতে পারে। বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কিন্তু এখানে আছে। প্রসবের পথটা ন্যারো হয়ে যেতে পারে। তো এই ধরনের কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করার জন্য আমরা যথেষ্ট ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে এটা করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি প্রসঙ্গের অগ্রভাগে যে চামড়া, বর্ধিত চামড়া, এই চামড়াটা কাটলেই কিন্তু সার্কামসিশন হয়ে যায়। তো এই চামড়াটা কাটার পরে আমরা সেলাই দিব কি দিব না, যেমন হাজামরা সেলাই দেন না। তাদের দুইটা চামড়া, যে বাইরের যে চামড়ার সাথে ভিতরের যে ইনার প্রিপিউজাল স্কিন, এটা কিন্তু লেগে যায়, কিন্তু একটু ব্লিডিং এর ভয় থাকে, যে কারণে ব্যান্ডেজ দিয়ে দেয়। আর আমরা যেটা করি, এটা কাটার পরে আমরা এটা সূক্ষ্মভাবে একটু সেলাই দিই, যে সেলাইটা কাটা লাগে না, সূক্ষ্ম সুতা দিয়ে করলে এই সেলাইটা আস্তে আস্তে পড়ে যায় এবং এখানে কোনো দাগ থাকে না। তো সার্কামসিশনের অ্যাকচুয়ালি কোন কোন মেথডে করা যায় এবং কোন মেথডটি ভালো, অনেকে আমাদের প্রশ্ন করেন যে তাদের বাচ্চাকে কোন পদ্ধতিতে সার্কামসিশন দেবেন। অনেকে ইউটিউব, গুগল দেখেন যে তাদের বাচ্চাকে কোন ডাক্তারের কাছ থেকে সার্কামসিশন দেবেন এবং কোন মেথডে দেবেন ইত্যাদি নির্ধারণ করেন। তো সার্কামসিশনের কিন্তু অনেকগুলো মেথড আছে। প্রথম যে মেথড, সেটা হলো গিলোটিন মেথড। গিলোটিন মেথড সাধারণত আমাদের হাজামরাই কিন্তু এটা করে থাকেন। এটা ধরে সামনের চামড়াটা কেটে ফেলায় কিন্তু টার্গেট থেকে, তো একবারে এটা কাটা হয়ে যায়। এটা কিন্তু গিলোটিন মেথড, অনেক ডাক্তারই করে থাকেন গিলোটিন মেথডে। এখানে হাজামরা সাধারণত সেলাই দেন না, কিন্তু যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যারা ওটি অ্যাসিস্ট্যান্ট, এক্সপার্ট টেকনিশিয়ান, মেডিকেল এমবিবিএস ডক্টর, তারা কিন্তু সেলাই দেন, অনেকেই সেলাই দেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে এত বড় সুতা, এত আগোছালোভাবে সেলাই থাকে, সেগুলো ওইভাবে কসমেটিক হয় না। তো আমরা যে সেলাইটা দিই, আমরা খুব সূক্ষ্মভাবে এটা সূক্ষ্ম সুতা দিয়ে দিই, অর্থাৎ ভিতরে যে ইনার প্রিপিউজাল স্কিন এবং বাইরে যে আউটার প্রিপিউজাল স্কিন, এটার ভিতরে কিন্তু আমরা সেলাই দিয়ে দিই এবং সেলাইটা সুন্দরভাবে দিই, যে কোনো দাগ থাকে না, খাঁজকাটা এবড়ো থেবড়ো যেন দাগ থাকে না, এবং সুন্দরভাবে এটা আমরা করার চেষ্টা করি। দ্বিতীয় যে পদ্ধতিটা হলো, সেটা হলো ডিসেকশন মেথড, যেটা আমরা করে থাকি। এখানে সুন্দরভাবে মাপ নিয়ে আউটার প্রিপিউজাল স্কিন, ইনার প্রিপিউজাল স্কিনটা সুন্দরভাবে কিন্তু কাটা হয় এবং এখানে কিন্তু কসমেটিক অ্যাপিয়ারেন্সটা সুন্দর হয়, ব্লিডিং ওইরকম হয় না। অনেকে প্রশ্ন করেন যে ব্লিডিং হয় না এমন কোনো মেথড আছে কিনা। অ্যাকচুয়ালি সার্কামসিশন করার সময় যে একটা পরীক্ষা করার জন্য যে বিটিসিটি, সিবিসি করার জন্য যে আমরা রক্তটুকু নিই, সার্কামসিশনে অতটুকু কিন্তু রক্ত যায় না। 1-2 ml রক্ত
এটা কিন্তু কিছু না, বডির জন্য কিছু না। আমরা অ্যাডাল্ট মানুষ কিন্তু 650 ml রক্ত কিন্তু এট এ টাইম আমরা ডোনেট করি। আমাদের কি কিছু হয়? এই রক্তটা আবার তৈরি হয়। সার্কামসিশনের সময় এই 1 ml রক্ত যেতেও পারে, 2 ml যেতেও পারে, আবার নাও যেতে পারে, 0.5 ml যেতে পারে, ইভেন অনেক ক্ষেত্রে যায়ও না। 1-2 ml রক্ত একটা পরীক্ষার জন্যও তো নেওয়া হয়, তা কিছু হয়? তো এই 1-2 ml কি রক্ত যায়, কি সামান্য একটু রক্ত যায় কি যায় না, এটা আসলে বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট হলো যে এটা সুন্দরভাবে হয়েছে কিনা, সেটা একটা ফ্যাক্ট। এর বাইরে অনেকে জিজ্ঞেস করেন যে আর কোনো মেথড আছে কিনা, যেমন রক্তপাতহীন কোনো মেথড আছে কিনা, বিশেষ করে এইভাবে জিজ্ঞেস করেন। এর বাইরে আরো 2-একটা মেথড আছে, কিন্তু ওইভাবে আসলে পপুলার হয়নি। যেমন এলিস ক্লাম দিয়ে অনেকে করে যে এটা ক্লাম লাগানো থাকে, আস্তে আস্তে চামড়াটা কেটে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাছে অনেক কমপ্লিকেশন ইতিমধ্যে আমি পেয়ে গেছি, যে চামড়া কাটতে গিয়ে দেখেছে চামড়া, পেনিসের সর্বোচ্চ চামড়াটাই কেটে গেছে, পেনিসের কোনো চামড়াই নাই, এরকম হয়েছে। পেনিসের অগ্রভাগে কিছু অংশ কেটে গেছে, এরকমও কিন্তু হয়েছে। এর বাইরে আরেকটা মেথড আমরা যেটা অনেক সময় দেখি, সেটা হলো স্টাপলার সার্কামসিশন। স্টাপলার দিয়ে সার্কামসিশন হয় এবং অটোমেটিক এটা সেলাই লেগে যায়। এখানেও ব্লিডিং কম হয়, তবে এখানেও কিন্তু সময় লাগে এবং ডিসেকশন মেথডের মতো ওইরকম নিখুঁতভাবে কিন্তু করা যায় না। যে মেথডগুলো বললাম, এর ভিতরে সবচেয়ে ভালো যে মেথড, সবচেয়ে সুন্দর যে মেথড কসমেটিক অ্যাপিয়ারেন্স আসে, সেটা হলো ডিসেকশন মেথড। এই মেথডের কিছু মডিফিকেশন আছে। তো এই ডিসেকশন মেথডেই আমরা কিন্তু সার্কামসিশনটা করি এবং সুন্দরভাবে ইনার প্রিভিজিয়াল স্কিন একটা মাপ সহকারে রাখা হয়, আউটার স্কিন একটা মাপ সহকারে রাখা হয়, কসমেটিক অ্যাপিয়ারেন্সটা সুন্দর হয় এবং গুড লুকিং একটা পেনিস আসে। ধন্যবাদ সকলকে।